বর্তমান সময়ে ইসলামী ব্যাংককে নিয়ে একটা নতুন রাজনীতির মেরুকরণ শুরু হয়ে গেছে। মানে ব্যাংকের মধ্যে একদল আছে যারা অতীতে খেতে পারেনি, এখন খাওয়ার জন্য ওতপ্রোতভাবে আছে। আবার কেউ আছে ব্যাংক বাঁচানোর চেষ্টা করতেছে, কেউ আছে আগেরগুলো খেয়ে গেছে, আমরা এত ব্যাংক সেভ করে লাভ করি। বেশিরভাগই আছে যারা নিজেদের বেলায় 16 আনা, অন্যের বেলায় তাদের মন কাঁদে না। বিশেষ করে নিম্ন পর্যায়ে যে কর্মচারীদের আছে তাদের কিন্তু তারা কি পেলো না পেলে এটা নিয়ে ঊর্ধ্বতন অত কিছু মাথা ব্যথা যায় আসে না। তারা যেটা করতে চাচ্ছে, তারা একটা গেমস খেলছে যে সরকারের বিপক্ষে গিয়ে চেয়ারম্যান হটাও একটা মিশনে নিয়ে এনেছিল। সেটা কারা নামছে? তারা নামাইছে তাদের যারা বিশ্বস্ত ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী। আর একটা কথা বলি, ছোটো জ্ঞান তো আমার খুবই ছোট্ট একটা জ্ঞান। এই যারা ব্যবসায়ী যারা মিছিল মিটিং করলো না, যে অমুক চেয়ারম্যান থাকবে না, শরিয়া ভিত্তিক চেয়ারম্যান লাগবে, আমাদের হুজুর লাগবে, এরা কিন্তু ব্যাংকের এক প্রকার কিছুটা হলেও সমস্যা করে। কীরকম সমস্যা বোঝায় আপনাকে? এরা করে কি, ব্যাংকের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে যা আমরা সাধারণ মানুষ বুঝি না। না হলে এদের নামার কোনো কারণ আছে আমাকে বোঝান। আরে বাবা, তুমি সার্ভিস নেবা, সার্ভিস যে কেউ দিতে পারে, সেটা ওখানে কি আসলে সেটা তো তোমার দেখার বিষয় না। তুমি দেখো তুমি ঠিকমতো টাকা পাচ্ছ কিনা, তোমার লেনদেনের লিমিট ঠিক আছে কিনা। তুমি তো তা করছো না। তুমি কি করছো, যে বাংলাদেশ ব্যাংক কাকে দিল সেটা নিয়ে আপনার আমার মাথা ব্যথা। কেন ভাই মাথা ব্যথা হওয়ার কারণ কি? আপনার কারণ একটাই, যে আপনি দিনের শুরুতেই এসে টাকা নিয়ে যাবেন 4 কোটি 5 কোটি 10 কোটি, ব্যাংকে কোনো প্রফিট দেবেন না, দিন শেষে ওই টাকাগুলো আবার ব্যাংকে ফেরত দিয়ে দেবেন। আর এনসিসিরা গাদার খাটনি খাটে টাকাগুলো শটিং করে আবার গুছায় রাখবে, আপনি আবার পরের দিনে সকালে এসে ম্যানেজার স্যারকে পাম্পটি দিয়ে আবার আপনি আপনার টাকা নিয়ে দেবেন। এগুলোর কিছু কারণে এই সকল যারা এই যে ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা পথে নামছে না। যুমুক চেয়ারম্যানকে চাই না, আমরা ইসলামিক শরিয়ার ভিত্তিক চেয়ারম্যান চাই, হ্যান চাই ত্যান চাই, ওকে চাই একে চাই না। এগুলান মানে একটা নাটক। তা ওই নাটকে হয়েছে কি, এই যে সাধারণ মানুষের ক্ষতি হয়ে গেছে। সাধারণ মানুষ তাদের স্থায়ী আমানতগুলো ভেঙে নিয়ে এসছে অসময়ে, কারণ তাদের লস। এটা তো ওদের লস নাই, কিন্তু ওরা কিন্তু ঠিকই চুষে খাবে ব্যাংকে। শুধু যে আপনার খায় তা কিন্তু নয়, অফিসারেরাই খায় তা নয়, এইরকম বড় ব্যবসায়ীরাও ব্যাংকে চুষে খায়। এরা নামে বেনামে বিনিয়োগ করে, সালামের মতো করে গিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে একসময় দেখবেন যে লাফাট। তাই এই হচ্ছে কথা। ভালো থাকবেন। জানি আমার এই কথাটা, আমি ছোটো মানুষ, এই কথাটা বলা ঠিক হলো না, কিন্তু আমার আরও অনেকগুলো কথা আছে যেগুলো সময় সাপেক্ষ হয়তো বলা যাবে এক সময়। আপাতত এতটুকুই বললাম। ভালো থাকবেন। কারো যদি যেয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।